বিজ্ঞানের ভাষায় অমরত্ব বলে কিছু নেই। কাউকে জন্ম নিলে তাকে মরতে হবেই। কিন্তু যদি একটা পুরো জেনারেশন একটা প্রাণীকে মরার জন্য এক জায়গায় ফেলে রেখে গিয়ে 40 বছর পরে যদি দেখা যায় সে প্রাণীটা এখনও সেখানে সে প্রাণী বংশ বিস্তার করে সেই যে প্রাণীকুল যাকে মনে করা হয়েছিল সে পুরো ধ্বংস হয়ে যাবে, সে যদি বেঁচে থাকে তাকে তো এক কথায়, তাকে তো এক ভাষায় অমরত্ব বলে বলাই যায়। আসলে আমি আসছি চেরনোবিলের কথা। আপনারা জানেন যে ইউক্রেনে, আগে ছিল রাশিয়া, এখন ইউক্রেনের একটা দিকে এবং রাশিয়া বর্ডারের সীমান্তের দিকে বিশাল একটা পারমাণবিক কেন্দ্র আছে যার নাম হচ্ছে চেরনোবিল। চেরনোবিলে 1986 সালে তার একটি চুল্লির প্রায় 20,000 টন ওজনের একটা ঢাকনা একটা বিস্ফোরণে উড়ে যায় এবং তার ফলে সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে এসে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং সেখানে কি করে প্রচুর মানুষের প্রায় আশেপাশের, এবং সেই বিষাক্ত গ্যাস ইউরোপের 3টি দেশেও চলে যায় এবং প্রচুর মানুষ তাতে মারা যান। এবং এই যে চেরনোবিল যে এলাকা তার প্রায় কয়েক হাজার বর্গমিটার, কয়েক হাজার কিলোমিটার এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে সেটাকে এক্সক্লুসিভ জোন বলে ঘোষণা করে তৎকালীন রাশিয়ান সরকার। অর্থাৎ ওই যে জায়গাটায় সেই জায়গাটায় না কোনো প্রাণী না কোনো মানুষ সেটা সেখানে বাঁচতে পারে না, কারণ সেখানে তেজস্ক্রিয়তা এত বেশি। কিন্তু সেখান থেকে কিছু যারা মানুষ যারা সে সময় ছিলেন তাদেরকে সরাতে যখন হুড় করে মানুষকে বিপদ ঘন্টি বাজিয়ে তুলে নিয়ে গিয়ে সরানো হচ্ছে, তখন অনেকেই মানে সময়াভাবে কিংবা জায়গার অভাবে তাদের বাড়ির পোষ্যদের নিয়ে যেতে পারেননি। এর মধ্যে কুকুরই সব থেকে বেশি উল্লেখযোগ্য। এবং সেই কুকুরগুলো পরে দেখা যায় যে সেই কুকুরগুলো কিন্তু এই যে প্রচণ্ড তেজস্ক্রিয় রশ্মি তার মধ্যেও কিন্তু কুকুরগুলো দিব্যি বেঁচে আছে। শুধু বেঁচে থাকা নয়, তারা প্রজনন করেছে, নতুন নতুন তারা বংশ বিস্তার করে নতুন নতুন এখন সেখানে প্রায় 1000 কুকুর ওই এলাকার মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু বিজ্ঞানীদের তখনই একটা খুব ধারণা হলো যে এই কুকুরগুলো এত তেজস্ক্রিয়তার মধ্যে, এত তাপমাত্রার মধ্যে কি করে বেঁচে থাকলো? নিশ্চয়ই তারা তো কোনো অমরত্বর বা ওষুধ খায়নি। তাহলে এই কুকুরগুলো যারা তারা নিজেরা বেঁচে থাকলো, তাদের বংশ বিস্তার করলো, তাদের পরবর্তী বংশ, তার পরবর্তী প্রজন্ম তারা দিব্যি টিকে গেল এবং রীতিমতো একটা কুকুরের একটা উপনিবেশ সেখানে তারা স্থাপন করলো। সেটা কি করে সম্ভব হলো? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা মানে জিনগত কোনো একটা রহস্য আছে বলে বৈজ্ঞানিকদের অনেকের মনে হলো। তো ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী তারা 2018-2019 সালে ওই যে এলাকা সেখান থেকে তারা প্রায় 120টি কুকুরের শরীর থেকে তারা রক্ত সংগ্রহ করে তার জিনের কি গঠন সেটা তারা পরিমাপ করতে শুরু করলেন। দেখলেন যে তাদের দেহে যেটা মানে সেই প্রজাতির যে কুকুর যারা অন্যত্র আছে সেই কুকুরের থেকে তাদের জিনের অনেক গঠনগত পরিবর্তন আছে এবং 52টি এমন নতুন জিন তারা সেই কুকুরের মধ্যে খুঁজে পেলেন, যেটিকে তারা যে বিজ্ঞানীরা মনে করছেন ওই জিনগুলো তাদের শুধু ওই তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করারই উপায় বার করেনি, তাদের কি অনেক বেশি তাপমাত্রায় তাদের বাঁচতে শেখাচ্ছে, তাদের অনেক রোগ তারা এই জিনগুলোর ফলে তারা প্রতিরোধ করতে পেরেছে। এইটাকে আমি অমরত্ব না বলি, আমি তো অর্ধেক অমরত্ব বলতেই পারি। যে তেজস্ক্রিয়তা মানুষ ওখানকার মানুষ অনেক মানুষ মারা গেলেন, বাকিরা মারা যাবেন বলে তাদের সরিয়ে দেওয়া হলো, কিন্তু সেইখানে কিন্তু সারমেয়র দল কিন্তু সেখানে দিব্যি টিকে গেল এবং পরবর্তী দেখা গেল তাদের পরবর্তী প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তাদের মধ্যে ওই যে অনুকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য শরীরের মধ্যে জিনগত পরিবর্তন হয়ে তারা এক অদ্ভুত একটা নতুন একটা কুকুর থেকে, যারা কুকুরই আছে কিন্তু কুকুরের মধ্যে তারা একটা নতুন স্পিসিস, নতুন একটা প্রজাতি হিসেবে কিন্তু এখন তারা আত্মপ্রকাশ করেছে। এখনও তাদের এই বিজ্ঞানীদের গবেষণা শেষ হয়নি। ওই যে এক্সক্লুসিভ জোন যেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না, সেই জোনের মধ্যে কিছু নেকড়ে আছে, কিছু কাঠবিড়ালি আছে, কিছু বেজি আছে, কিছু ইঁদুর আছে, ব্যাঙ আছে। এখন বিজ্ঞানীরা এই
পরবর্তী পর্যায়ে তারা কুকুর ছেড়ে অন্যান্য যে সমস্ত প্রাণী সেখানে স্তন্যপায়ী প্রাণীগুলো আছে তাদের জিন নিয়েও তারা বিশেষ গবেষণা করতে চায়, এবং এর থেকে ভবিষ্যতে হয়তো এমনও একটা জিন তৈরি হতে পারে যেটা যে জিনটাকে আমাদের মানুষের দেহে প্রতিস্থাপিত করে সেই জিনটাকে আমরা মানুষকেও এই তেজস্ক্রিয়তার যে রশ্মি তার থেকে বাঁচার উপায় আমরা বার করতে পারি। আমরা তেজস্ক্রিয়তার জন্য যে কী হয় আমরা জানি। আমরা যখন ওই জাপানের হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা পড়েছিল 40-এর দশকে, তখন সেখানে সেই যে দুটো শহরে সেখানে ওই বোমা পড়ে, সেখানে প্রচণ্ড তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে তার থেকে প্রচুর মানুষ তো মারা গেছিলেন, এবং পরবর্তী প্রজন্ম যারা সে সময় যারা অন্তঃসত্ত্বা মা ছিলেন তাদের যে সন্তান যারা বেঁচেছিলেন তাদের সন্তান হয়েছে, যে সন্তানগুলো কি ডিফর্মড, মানে কারো চোখ নেই, হাত নেই, কারো দুটো পা, তিনটে পা, এরকম ধরনের ডিফর্ম তৈরি হয়েছে। কিন্তু এই কুকুরগুলোর ক্ষেত্রে দেখা গেল সে কুকুরগুলোর কিন্তু তার কিন্তু কোনো ডিফর্মেশন হয়নি, কারণ তাদের মধ্যে যে জিনগত পরিবর্তনটা হয়েছে অনুকূল জিনগত পরিবর্তন, অর্থাৎ তাদেরকে ওখানে টিকে থাকার জন্য ওই জিনগুলো তাদের প্রভাবিত করেছে। সুতরাং এইটা একটা বড় ধরনের একটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে চলেছেন যে কিভাবে ওই জিনটাকে যদি ওই জিনগুলোকে, ওই নতুন 52টি জিনকে যদি ভালোভাবে তারা পরীক্ষা করে দেখেন এবং তার জন্য নতুন কোনো একটা ডিএনএ একটা তৈরি করে সেটা কোনো একটা প্রাণীর মধ্যে ঢুকিয়ে দিলে তার তেজস্ক্রিয়তা থেকে, বিভিন্ন রোগ থেকে তার বাঁচার ক্ষমতা, তার সহনশীলতা বাড়ে, এইরকম একটা ধারণা কিন্তু বিজ্ঞানীদের মধ্যে আছে। আমরা তাকিয়ে আছি সেই দিনের দিকে যেখানে এই বিজ্ঞানীরা এই যে চেরনোবিলের যে পরিত্যক্ত এলাকার যে কুকুর তাদের মধ্য থেকে যে ডিএনএ যে জিন, সেই জিনটা দিয়ে তারা একটা এমন একটা কিছু আবিষ্কার করবে যেখানে মানুষকে অমরত্ব না দিক, সহজে যাতে মৃত্যু না হয় সেই ব্যবস্থা করে দেবে। সবাই ভালো থাকবেন।